কি হইলো ভাই এটা? মানে হতাশ। এরকম হবে ২ টা ম্যাচই এমন হবে সত্যি কথা বলতে এক্সপেক্ট করি নাই। আর্জেন্টিনা থেকে আরো খুব ভালো খেলা আশা করছিলাম। যদিও ওরা সেকেন্ড হাফে ভালো ব্যাক করছে, ভালো কিছু অ্যাটাক করছে। তবে আর্জেন্টিনা ইকুয়েডরের কাছে ম্যাচ হারবে এটা একদমই এক্সপেক্ট করি নাই। আ আ আর্জেন্টিনা যে ফর্মে আছে, যেভাবে ওরা ফুটবল খেলতেছে বেশ অনেকদিন ধরেই। সো ওরা ইকুয়েডরের কাছে ম্যাচ হারবে এটা কোনোভাবে বিশ্বাস হচ্ছিল না। আ যদিও বা হারছে ১-০ তে। অপরদিকে ওর সিনিয়র বড় ভাই ব্রাজিলও হারছে বলিভিয়ার কাছে ১-০ তে। দুজনেই সেম করছে ১-০ তে হারছে। তো ব্রাজিলের ব্যাপারটা একটু ডিফারেন্ট। হয়তো অনেকে বলবে যে আমি ব্রাজিল সাপোর্টার সেজন্য বিষয়টা বলতেছি। আসলে এমন না। আপনি সমুদ্রপৃষ্ঠ থেকে ৪,০০০ মিটার উপরে খেলবেন, যেখানে আপনার শ্বাস নিতে কষ্ট হবে, সেখানে আসলে এত ইজি না খেলা। এটার অনেক পূর্বে যত হিস্ট্রি আছে, সবকিছু থেকেই বোঝা যায় যে এই মাঠে আসলে অপোনেন্ট টিমেরা ভালো খেলে না। সো তারপরেও আশা করছিলাম যেহেতু ব্রাজিল বড় টিম এটলিস্ট ড্র হবে। কিন্তু আনফরচুনেটলি আর বলিভিয়া একটা পেনাল্টি পায়। সো ওরা স্কোর করে। বাকি সবকিছু ঠিকঠাক ছিল। অ্যা আমি চাইছিলাম ব্রাজিল অন্তত ড্র করুক কিন্তু পারে নাই। তবে আর্জেন্টিনা একটু হতাশ করছে। ওরা ইকুয়েডরের কাছে ১-০ তে হারছে এটা অবাক হইছি মোটামুটি। ইকুয়েডর খুবই ভালো খেলছে। আর্জেন্টিনা সেকেন্ড হাফেও ভালো ব্যাক করছে। কিন্তু দিন শেষে ম্যাচ হারতে হইছে। তবে হতাশ। ২ টিমই সেম রেজাল্ট করবে, ১-০ তে করে হারবে। এটা এক্সপেকটেশন এর বাহিরে। সো আপনি কমেন্ট করে জানাইতে পারেন কার খেলা বেশি আপনাকে হতাশ করছে? কে মাঠে দৌড়াইতেই পারে নাই? কে মাঠে কোনো ইফেক্টই ফেলতে পারে নাই? কে নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছে? কার খেলা ভালো লাগছে? ম্যাচ হারার পরেও ভাল লাগছে? কমেন্ট করে জানাইতে পারেন। ধন্যবাদ।